প্রশ্ন করেছেন, ইসলামে কি রাজতন্ত্র হারাম? দয়া করে জানাবেন, কারণ ইদানিং কিছু কিছু ভাই সৌদি আরবের শাসন ব্যবস্থা নিয়ে সমালোচনা করে। রাজতন্ত্র হারাম না, খেলাফত আলা মিনহাজিন নবুয়া, নবুয়তের স্টাইলের খেলাফত হলো আল্লাহর সবচেয়ে প্রিয় সিস্টেম, কিন্তু সেটা তো আর অবশিষ্ট নেই। সামনে ইমাম মাহদি আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম এসে সেটাকে পুনরুজ্জীবিত করবেন, কিন্তু এখন মুলকান জাবারিয়া সারা পৃথিবীতে, বিশেষ করে মুসলিম জাতির মধ্যে এখন হলো জোর যার মুল্লুক তার। এটাকে হাদিসে বলা হয়েছে মুলকান জাবারিয়া। তো মুলকে জাবারি এটা ইমাম মাহদি আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালামের পিরিয়ডের মাধ্যমে সেটা সমাপ্ত হবে। বনি উমাইয়া থেকে খেলাফতে ওসমানী পর্যন্ত মুলকান আদুদান এমন রাজতন্ত্র ছিল যেটা তারা কামড়ে ধরে রেখেছিল, মানে কাউকে দেবে না, তারাই এটা ভোগ করবে, এমন একটা ছিল। তবে সেখানে কোরআন সুন্নাহর আইন কানুন নিয়ম ইত্যাদি এগুলি বলবৎ ছিল। তারপরে সেটা কামাল আতাতুর্কের মাধ্যমে সেই খেলাফত সিস্টেম ধ্বংস হয়ে এই পর্যন্ত চলে আসে যেটা মুলকান জাবারিয়া। তো মুলকে জাবারিয়া জবরদস্তিমূলক রাজতন্ত্র, জবরদস্তি রাজতন্ত্র কিছু আছে পৃথিবীতে। তো এটা হারাম না, যদি তারা ভালো কাজ করে তারা আল্লাহর কাছে এর জন্য যাজা পাবেন। অন্যায় যদি করেন সেটা অন্যায়ের শাস্তি তারা পাবেন। আল্লাহ তো কাউকে ছাড় দেবেন না, যদি ছাড় না দেন কিছু করার নেই। এই গণতন্ত্রের লোকেরা রাজতন্ত্রকে কখনোই ভালোবাসে না, কারণ রাজা থাকলে আপনি নেতা হতে পারবেন না। রাজাই সবকিছু করবে, রাজার মন্ত্রী পরিষদই দেশ চালাবে, ওখানে আর কোনো মানুষ গিয়ে রাজা হতে পারে না। এটাকে শেষ করে এই সিস্টেমকে গণতন্ত্র এসেছে। এখন গণতন্ত্রে ভোটের মাধ্যমে মানুষ কি হবে, রাজা হবে বা রাষ্ট্রপ্রধান হবে, 5 বছর করে দেশ চালাবে, যত মন ঝগড়াঝাটি যায় কিছু হোক সব মাপ। যখন তারা রাজত্ব থাকবে সব মাপ, যখন ওখান থেকে নেমে যাবে তখন 1000টা কেস বুকে চেপে যাবে। এটাই হয়েছে নিয়ম। যখন তারা ক্ষমতায় থাকবে তখন তারা যদি হরতাল দেয় কোনো সমস্যা নেই, অন্য পার্টি যদি হরতাল দেয় তো মার খাবে, জেলে যাবে, সবকিছু হবে। এগুলো হলো গণতন্ত্রের কিছু সমস্যা। যাই হোক, এই গণতন্ত্র কিছু ইসলামিক পার্টি বা ইসলামিক দল মেনে নিয়ে বলছে ইসলামিক গণতন্ত্র। এরাও এই গণতন্ত্রের প্রভাবে প্রভাবিত হয়ে রাজতন্ত্রকে পুরোপুরি নোংরা মনে করে, মন্দ মনে করে, বলে ইসলামে কোনো রাজতন্ত্র নাই, তাই সকলকে গণতন্ত্রে বিশ্বাসী হতে হবে। সেই ইসলামী দলটা এরকম বলে। তাহলে এই দলের জন্য একটি কথা আমি বলবো, এই কারণে এখানে বলছি যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাজা ইসলামের, আর তিনি তার রাজত্ব দিয়ে দিলেন তার ছেলে কাকে, ইয়াজিদকে। অতঃপর সকল সাহাবা এবং সেই যুগের সকল তাবেঈন, অধিকাংশ তাবেঈন এই রাজত্বকে মেনে নিলেন। তাহলে এটা কি ইসলামের রাজতন্ত্রের দলিল হলো না? ইসলামে যে রাজতন্ত্র আছে তার এটা দলিল না? সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাজতন্ত্রের মাধ্যমে দেশ পরিচালনা করতে পারেন তাহলে এটা দলিল না? আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজত্ব ক্ষমতা যদি তার ছেলেকে দিয়ে দিতে পারেন, আর সকল অধিকাংশ সাহাবী যদি সেটা মেনে নেন, আর তাবেঈগণ যদি মেনে নেন, তাহলে সেটা কি রাজতন্ত্রের দলিল নয়? অবশ্যই দলিল। এটাই রাজতন্ত্রের দলিল। এরকম প্রত্যেক ভাইকে একটু চিন্তা করা দরকার যারা মনে করে যে ইসলামে রাজতন্ত্র নেই। এরা কিসের মাধ্যমে প্রভাবিত হয়েছে? আমাদের দেশে এই সকল ইসলামী দল, এরা শিয়া না, কিন্তু শিয়াদের বই পুস্তক এবং তাদের সেই সকল পণ্ডিতের বই পুস্তক পড়ে এই রাজতন্ত্রকে নোংরা বলছে, আর বানু উমাইয়া পিরিয়ডকে নোংরা বলার চেষ্টা করছে। আমি আপনাদেরকে এ সম্পর্কে আরো একটা দলিল দিই। ইসলামে রাজতন্ত্র আছে, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খেলাফাতু ফি উম্মতি 30 সানা, খেলাফত আমার উম্মতে 30 বছর থাকবে। খেলাফত আমার উম্মতে কত বছর থাকবে? 30 বছর। সুম্মা মুলকুন, অতঃপর রাজত্ব হবে, বাদা যালিক, অতঃপর কি হবে? এরপরে রাজত্ব হবে। হাদিসটিকে ইমাম আহমদ বর্ণনা করেছেন, আর নাউদ হাদিসটিকে হাসান বলেছেন। আবু দাউদে হাদিস এসেছে, খেলাফাতুন নবুওয়া 30 সানা, নবুয়তের খেলাফত 30 বছর থাকবে। সুম্মা ইউতিল্লাহুল মুলকা, অতঃপর রাজত্ব আসবে। আও মুলকাহু মাইয়াশা, অতঃপর আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকে রাজত্ব দান করবেন। সিলসিলা সহিহা প্রথম খণ্ড 742 নম্বর পৃষ্ঠা। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা ছিল ভবিষ্যৎ যে আমার মৃত্যুর পর 30 বছর খেলাফত থাকবে, তারপর রাজত্ব আসবে।
কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন যে তারপরে রাজত্বটা তোমরা মেনে নিবে না, তারপরে রাজত্বটা অবৈধ হবে, তারপরে রাজত্বটা নাজায়েজ হবে, এ কথা কি বলছেন? তিনি এটা সংবাদ দিচ্ছেন এরকম হবে। দেখা যাচ্ছে যে খেলাফত 30 বছরেই ছিল। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল 2 বছর, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল 10 বছর, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল 12 বছর, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল 6 বছর। সব মিলে 30 বছর। এই 30 বছর পর আল্লাহ রাসূল বললেন তারপরে কি আসবে? রাজত্ব আসবে, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে রাজা হয়ে যান। কিন্তু যে কথা আমি বলতে যাচ্ছিলাম সেটা হলো এই যে এখানে দেখা যাচ্ছে যে ইসলাম রাজতন্ত্রকে বা এই রাজত্বকে নিষেধ করছে না, তিনি একটা সংবাদ দিচ্ছেন এরকম হবে। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সকল রাজার জন্য সুসংবাদ দিয়েছেন যেই সকল রাজা সৎ ও ন্যায়পরায়ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মুসলিম শরীফের স্পষ্ট হাদিস যে 7 প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। তার মধ্যে প্রথম নম্বরে যে কথাটি আল্লাহ রাসূল বলেছেন সেটি হচ্ছে সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। তারপরে বলছেন ইমামুন আদিলুন, সৎ ও ন্যায়পরায়ণ বাদশা, সৎ ন্যায় রাজা। যদি তার রাজত্বে সে ন্যায় এবং সতের মাধ্যমে তার দেশ এবং রাজত্ব পরিচালনা করেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাকে কার নিচে জায়গা দিবেন? আরশের ছায়ার নিচে স্থান দিবেন। কিন্তু যদি রাজা মন্দ হয়, রাজা অত্যাচারী হয়, খারাপ হয়, তাহলে কিন্তু তার শাস্তিও আল্লাহ তাআলা দিবেন। কিন্তু এই হাদিসগুলি যেটা থেকে আমরা বুঝাতে যাচ্ছি সেটা হলো এই যে রাজতন্ত্র ইসলামে আছে। যারা মনে করেন যে রাজতন্ত্র নেই, অতঃপর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে, ইয়াজিদের সম্পর্কে এবং তারপরে আরো বানু উমাইয়া পিরিয়ডের সম্পর্কে যে মন্তব্য করেন, তাদেরকে চিন্তা করা দরকার যে ইসলাম রাজতন্ত্রের পক্ষে না পক্ষে নয়, তবে সৎ রাজার পক্ষে, অসৎ রাজার পক্ষে নয়। বন্ধুগণ, আজ রাজতন্ত্রকে মানুষ খারাপ বলে এই কারণে যে রাজার বেটাই রাজা হবে, এটা খুব খারাপ লাগে মানুষকে। আজ দেশের যতগুলা প্রধানমন্ত্রী আছে বলেন তো ওদের বেটাগুলা কি হয়? যতগুলা প্রধানমন্ত্রী আছে বর্তমান ছিল, নাম আমি নিচ্ছি না, এর আগে যেই দেশে যারা শাসন করলো যেই ক্ষমতা, সেই নেত্রী বা সেই নেতার বেটা কি ওরা পায় না? ওদের মন্ত্রিত্ব যে বর্তমানে আছে তার নাতিপুতি আর তার বংশধরেরা পাচ্ছে না কিছু। তাহলে রাজতন্ত্রের বেলা খুব আমাদেরকে কাঁটা মনে হচ্ছে যে রাজার বেটা রাজা হবে কেন? আর নিজের গণতন্ত্রের গুলো কি হয়েছে? সবগুলা তো নিজের বংশধরের ঠিকানা। তো রাজার বেলা এটা মন্দ, নিজের বেলা মন্দ না। মনে রাখবেন, ইসলামে রাজার বেটা রাজা হবে এতে নিষেধ করা হয়। যদি রাজার বেটা রাজা হওয়ার যোগ্য থাকে তাহলে কি হবে? সে রাজা হবে। ইমামের ছেলে যদি ইমাম হতে পারে, একজন ইমামতি করছে একটা মসজিদে, তার ছেলেও হাফেজ হয়েছে, তার ছেলেও আলেম হয়েছে, অসুবিধা কোথায় তাকে করতে, ইমাম বানাতে? তো ইমামের ছেলে ইমাম হবে, রাজার বেটা রাজা হবে, এতে অসুবিধার কিছু না। অসুবিধা তখন যদি দেখা যায় যে রাজার বেটা রাজার ভালো রাজা না, অত্যাচার, ইসলামের সম্পর্কে সে ইসলামকে মানে না, ইসলামের বিপরীতে চলে, আর কিছু চলে, তখন সমস্যা, নচেত সমস্যা নাই। আমি এই কথাটি আপনাদের মাঝে এই কারণে বলতে চাইলাম যে বিষয়টি অনেক সময় আমাদের বলতে হয় এবং এ বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, তাই বিষয়টি স্পষ্ট করে দিলাম। রাজতন্ত্র হারাম না, রাজতন্ত্রই দরকার। বলে মাথা নষ্ট হয়ে গেল, এবার মাথা নষ্ট হয়ে গেল না। রাজতন্ত্র যদি সব থেকে খারাপ হয় তাহলে ও কি করবে জানেন? ওর বিপক্ষে যে যাবে ওর গলা কেটে দিবে। রাজতন্ত্র যদি সব থেকে খারাপ হয়, জলেম হয়, হাজ্জাজ বিন ইউসুফের কথা শুনেছেন, জলেম রাজতন্ত্র ছিল, ওর বিপক্ষে বললে কাটতো। এক মুলবিকে বলতেছে হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে তোমার মতামত কি? তখন ওই বলছে কবিতা আকারে আমার মতামত, ওর একটা নোখ কেটে ফেলছে। আবার বলছে আবার এই ব্যাপারে তোমার মতামত কি? আবার সত্যটাই বলেছে, তখন আর একটা নোখ কেটেছে, হাত কাটছে, এ হাত কাটছে, পা কাটছে, এরপরে নাক কাটছে, চোখ ওঠাচ্ছে, এরপরে জিভা কেটে নিয়েছে, পরে গলা কেটে ফেলেছে, এভাবে হত্যা করেছে। এই বইটাও আমার ঘরে আছে। এমন কঠিন আশ্চর্য ঘটনা পৃথিবীতে ঘটিয়েছে এই জালেমেরা, যদি আপনাদেরকে বলি সারা রাত উঠে যাবে, বুঝছেন? আর রাজতন্ত্র যদি ভালো হয় সৌদি আরবের মতো হয়ে যায়। সৌদি আরবের রাজতন্ত্র, দুবাই রাজতন্ত্র, এগুলো তো রাজতন্ত্র আছে না, কাতারের রাজতন্ত্র,
বাহরাইনের রাজতন্ত্র, এ সমস্ত রাজতন্ত্র জনগণের জন্য সোনাই সোহাগা। এই রাজতন্ত্র আপনার সন্তানের সমস্ত একের মার পেটে আসার থেকে নিয়ে চিকিৎসা দিতে 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 মরা পর্যন্ত আপনাকে দেয় সব কিছু বেনিফিট ছাড়া। আমাদের দেশে ডাক্তাররা 1200, 1500, 2000, 500 নিচে তো কোনো ফি নাই। এমন ডাকাইতি সৌদি আরবের মাটিতে নাই। 8 বছরে দেখে আসলাম। প্রাইভেট কোনো প্রতিষ্ঠান থাকবে না, যদি থাকে তার ফি নির্ধারণ করা আছে। এর বেশি যদি নেয় ওর প্রতিষ্ঠানই হাওয়া হয়ে যাবে, প্রতিষ্ঠানই চলবে না। আর বাংলাদেশে একটা গরিব মানুষ 1200 টাকা ফি দিবে আর ওষুধ কিনবে কি দেয়া? ওষুধ ক্রয় করবে। তারপরে রিপোর্ট, এই রিপোর্ট আসছে ওই 100 কিলোমিটার দূর থেকে। আজকে থাকেন, আজকে রিপোর্ট দেওয়া যাবে না, সন্ধ্যা 5টাতে রিপোর্ট পাবেন। ওই লোকটা কোথায় থাকবে? হোটেল ছাড়া উপায় আছে? কেউ না থাকলে। এই হলো বাংলাদেশের অবস্থা। আল্লাহ জানে। তো আমরা যে গণতন্ত্রকে চিল্লিয়ে ফানা উঠাই দিচ্ছি, আমরা পাচ্ছি কি রে ভাই? সততা কোন জায়গাখানে আছে? আমার ড্রাইভিং লাইসেন্সটা 1.5 বছর হয়ে গেল মনে হয়, এখনো পাই নাই। কত আর ঘোরাবেন আমাকে? দালাল ছাড়া গাড়ির কাগজ করাই যায় না, দালাল ছাড়া কোনো কিছুই হয় না, পাসপোর্ট পর্যন্ত হয় না, ভিসাটাও হয় না। কিসের আপনারা এত বলি উড়াচ্ছেন? সৌদি আরবের রাজতন্ত্র, দুবাইয়ের রাজতন্ত্র, রাজারা বাড়িতে যায় যে মানুষের খোঁজ নেয়। এখনো আপনাদের দেখায়, মাঝে মাঝে ছবি দেখতে পান না? আমাদের দেশে গণতন্ত্র থেকেও নাই। ফরিদপুরের মসজিদ শেষ করে দিল, ভেঙে ফেললো। আর এই জলেমদেরকে গ্রেপ্তার করলে পারে আমরা দেখাই ছাড়বো। নেতারা বলতেছে, নেতারা নিজেরা বলতেছে একটা মৌলবীকে যেন গ্রেপ্তার না করা হয়, গ্রেপ্তার করলে খবর আছে। বা এইভাবে স্টেজ সাজিয়ে বক্তব্য দিচ্ছে। তাহলে এই দেশে বাঙালির মুখে ভাষা মানায় না যে রাজতন্ত্র খারাপ। এই বাঙালির জন্য মানায় না এটা। যে বাঙালি একটা বেড়ির জন্য মিছিল মিটিং করে অন্য ভাইকে মেরে ফেলে দেয়, এই বাঙালির মুখে রাজতন্ত্রের বিপক্ষে কথা বলা যাবে না। কোরআন হাদিসে রাজতন্ত্র আছে কিনা? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাঠান নাই? একটা মালিক, একটা বাদশা চেয়েছিল, তারা দাউদ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম রাজতন্ত্র ছিল না? জুলকার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজতন্ত্র ছিল না? গোটা বিশ্ব শাসন করেছেন না? ভোট দেওয়া হয়েছে। আবু বকর কি ভোট দেওয়া হয়েছিলেন? ওমর কি ভোট দেওয়া হয়েছিলেন? কোন মৌলবীর বাচ্চার ক্ষমতা আছে প্রমাণ করবে? আলী, ওসমান, কেউ ভোটের মাধ্যমে রাজা তৈরি হয়নি। সিস্টেমই না। একটা মসজিদের যদি সভাপতি তৈরি করতে গোটা দেশের গ্রামের যদি ভোট না লাগে, মহিলা পুরুষ মুচি চামারের ভোট না লাগে, তাহলে গোটা দেশের জন্য ভোট লাগবে কেন? আমি আর একটা মুচি সমান বলে হুজুর মানুষকে ঘৃণার চোখে দেখছে। আর ঘৃণার চোখে না, মানুষের তো কম বেশি আছে। মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে হিসাব করলে বেশি ভালো হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশের সব থেকে বড় নারী, একজন সম্মানী নারী, তাই না? ওর ভোটের দাম যা, ওই মুচি যে তার জুতা বানিয়ে দেয় তারও দাম তাই। ভোটের ক্ষেত্রে তার দাম আর তার দামে পার্থক্য আছে, দুটো সমান না। এটা কি কোনো আকলে ধরে? হ্যাঁ, একজন শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, হায়ার লেভেলের মানুষ, আর একজন সাধারণ মুচি চামার বা আরো যারা আছে, এদের ব্রেন আর ওই ব্রেন এক। তাহলে কেমনে আপনি সমান বানাইছেন? এই গণতন্ত্র হলো সব থেকে ইসলামের সব থেকে বড় দুশ্মন। এটাই হচ্ছে ইসলাম, কোনোদিন সফল হবে না। আমি যত বড় মুফতি হই, মুহাদ্দিস হই, মৌলবি হই, ভোটে না এলে পাস করতে পারবো? কে ভোট দিবে ভাই? আমার পক্ষে কে মিছিল করবে? এই মুরব্বীরা মিছিল করবে আমার পক্ষে? বলে লাফাবে, কেন্দ্র যোগাবে এরা, লাঠি লান্না করবে এরা? না। এই জন্য ভোট, এই গণতন্ত্র মানে মৌলবীরা জীবনে আসতে পারবে না। কারণ এরা মদ খাইতে দিবে না, অন্য মেয়েদেরকে দিয়ে লাফাইতে দিবে না, হ্যাঁ, নাটক করতে দিবে না, গান গাইতে দিবে না, হ্যাঁ, বুকটা ফাটটা যায় বলতে দিবে না। সুতরাং এগুলো চলবে না। কাজী মৌলবীরা যখন আসবে না, তখন আসবে কারা? খারাপেরা যখন আসবে তখন সব খারাপ হবে। অধিকাংশ মানুষের আনুগত্য করলে আপনাকে শেষ করে দিবে, গুমরা করে দিবে। তাই হয়েছে না? তাই হয়ে গেছে। আমি বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলিনি। কি নিয়ে কথা বললাম? গণতন্ত্র আর রাজতন্ত্রের পার্থক্য বুঝাইলাম। উল্টা দিকে যান না, আজালে যাবেন, তাতে কি আছে? ভয় করে কথা কেটে ধর্ম প্রচার করতে হবে নাকি? দুইটার মধ্যে আসমান জমির পার্থক্য। রাজতন্ত্র হলে মুখলেস মাদানি আমার বিপক্ষে বলেছে, ধর ওকে মেরে দে, বাস মুখলেস মাদানি চলে গেল।
শেষ হয়ে গেল। আরো মুখলেস মাদানি তৈরি, হাজ্জাজ বিন ইউসুফ এত আলেমকে জবাই করেছে, তারপরও তো হাজারো আলেম লাখো আলেম তৈরি হয়েছে, হয়নি? হয়েছে তো। ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে কত মারলো, সব ইমামকে মেরেছে, কিন্তু কি শেষ করে দিয়েছে? শেষ করতে পারিনি। শেষ হবে না, কিছু কষ্ট হবে। যা হোক ভাই, কি বলছিলাম, রাজতন্ত্র আর গণতন্ত্রের মধ্যে ইসলামে যেগুলো ছিল সব রাজতন্ত্র ছিল। ওই রাজতন্ত্রকে ওয়াজ করে নসিহত করে ভালো করতে হবে, তাহলে পরে শান্তিতে বসবাস করবে। সৌদি আরবের আলেম ওলামা সবসময় ওয়াজ করে, সৌদি আরব পার্লামেন্ট সবসময় আলেমদেরকে নিয়ে পরামর্শ করে। গ্র্যান্ড মুফতি, আর গ্র্যান্ড মুফতি এই 2টি পয়সা দিয়ে বিক্রি হওয়া মুফতি না, ওর কল্লা চলে যাবে, কোরআন সুন্নাহর বাইরে ফতোয়া দিবে না। নারীরা জিদ্দাতেই মিছিল বের করেছে, ড্রাইভিং লাইসেন্স দিতে হবে, নারীদেরকে স্বাধীনতা দিতে হবে, মিছিল। তখন গ্র্যান্ড মুফতির কাছে ফোন লাগাইছেন, জরুরি ভিত্তিতে ফতোয়া দিতে হবে, এই মহিলারা আন্দোলন করছে, রাজপথে নেমে গেছে, কি করা যায়? তখন গ্র্যান্ড মুফতি বলছেন, মাইকিং করে দেন, চিঠি লেখেন, যারা এই রাজার বিপক্ষে দাঁড়িয়েছে রাজপথে এরা বাগী, আর বাগীকে হত্যা করা ইসলামে জায়েজ আছে। যদি এরা বাগাওয়াত করে, সরকারের বিপক্ষে আন্দোলন করে, তাহলে পরে আমরা গুলি করতে বাধ্য হবে, বাগী হিসাবে তাদেরকে হত্যা করা হবে। মানে দেশে বিশৃঙ্খলাকারী, বিশৃঙ্খল করছে না? তোমরা ড্রাইভিং লাইসেন্স চাইবা, আন্দোলন করবা, তো চিঠি দাও, স্মারকলিপি দাও, আবদার করো, জানাও, পথে নামবে কে? তুমি কিসের নারী, পথে নামাবে? মানে তো এই ফতোয়া যখন দেয়, তখন গ্র্যান্ড মুফতির ফতোয়া শোনাই দিয়েছে। গ্র্যান্ড মুফতির ফতোয়া, যারা এই রাজপথে দাঁড়িয়ে রাজার বিপক্ষে বলছো, তারা ইসলামের বিপক্ষে বলছো, নারীদেরকে এই অধিকার দেওয়া হয় নাই, সুতরাং তোমরা ঘরে চলে যাও, তোমাদের চাওয়া পাওয়া যা আছে তোমরা শরিয়া ভিত্তি আমাদের কাছে চাও, যদি না যাও তাহলে আমরা বাগী মনে করব, আর বাগীদেরকে হত্যা করা অনুমতি ইসলামে আছে। সুতরাং গেলে গেলে, না গেলেও খবর আছে, সব চলে গেছে। গ্র্যান্ড মুফতি ফতোয়া না দিলে কখনো শরীয়তের ক্ষেত্রে ওরা হস্তক্ষেপ করে না, এটা সাবধান। আর আমি যেহেতু 4-4টা জজের নাকি কোর্টের অনুবাদক, কোরআন সুন্নাহর বাইরে কোনো ফয়সালাই করে না, তারা আজও করে না, আলহামদুলিল্লাহ। রাজতন্ত্রের মধ্যে কিন্তু ইমামরা সবাই রাজতন্ত্রের মধ্যে কিন্তু পার হয়েছে। আপনি দেখেন, একটু ভালো করে দেখেন, সাহাবা কেরামের শেষ যে সমস্ত সাহাবারা ছিলেন সবাই কিন্তু জীবিত, অনেকেই জীবিত ছিলেন, 110 পর্যন্ত জীবিত ছিলেন সাহাবা কেরাম, জীবিত ছিলেন 110 হিজরি পর্যন্ত জীবিত ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরে কত বছর? 60 থেকে 110, আরো 60 বছর সাহাবা কেরাম জীবিত ছিলেন। তারা তো একটা কথাও বলেন না এই ব্যাপারে। কোন সাহাবী থেকে আপনি একটা বাণী পাবেন? তাহলে আপনি কেন এটা নিয়ে এত বাড়াবাড়ি করতেন? শুধু শুধু রাজতন্ত্র রাজতন্ত্র রাজতন্ত্র, আপনি কি করেছে? আপনি কি চাচ্ছেন? ওইটা কি হচ্ছে? আপনি কিন্তু ঘুরে ফিরে গণতন্ত্রের কাছে যাচ্ছেন, কুফরিদের কাফেরদের কাছে যাচ্ছেন। আপনার সেই গণতন্ত্রের মধ্যে কতটুকু শুদ্ধ আছে আপনি চিন্তা করে দেখেন তো। আপনি রাজতন্ত্র নিয়ে বাড়াবাড়ি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ইমাম, তখন কি খেলাফত ছিল নাকি? নাম যদি আপনি ওইটাকে রাজতন্ত্র বলেন, এটা একই ধরনের ছিল। মালিক, শাফি, আহমদ হতে শুরু করে আবু বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি শুরু করে যত ইমাম, যত মুফাসসিরিন, মুহাদ্দিসিন চলে গেছেন, সবাই এই চ্যাপ্টার নিয়ে কোনো আলোচনা করেন নাই। আপনি আমি তো রাজতন্ত্র নিয়ে এত আলোচনা কেন করি? এর অর্থ হচ্ছে আমার ভিতরে শয়তান ঢুকছে। আমি এখন ভালো কিছু না দেখি, ভালোকে খারাপ দেখছি, খারাপকে ভালো দেখছি। এত মানুষ চলে গেল, কেউ এটা নিয়ে আলোচনা করলো না। আপনি এখন মনে হচ্ছে যে আমি এখন কিছু একটা করি। মনে রাখবেন, উম্মতের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা। আমরা মনে করি একটা গোষ্ঠী যে আলী রাদিয়াল্লাহু আনহুর পরে যে খেলাফত চলে গেছে, এরপর থেকে আজ পর্যন্ত আর কোনো ভালো কাজ কেউ করেনি, এখন নতুন করে ভালো কাজ করতে হবে, একটা গোষ্ঠীটা মনে করতেছে। এরা পথভ্রষ্ট, রাজনৈতিক ভাবে দেউলিয়া তারা। এটা রাজনীতি না, এটা অপরাজনীতি, এটা সঠিক রাজনীতি নয়। এই ক্ষমতার আকাঙ্ক্ষাই হইয়া একজনকে দোষ, একজনকে কাছে, একজনকে দূরে ঠেলে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা কোনদিন হবে না। ইসলাম প্রতিষ্ঠা করতে হবে সালফে সালেহিনের মানহাজ অনুসারে, যেইভাবে চলে সাহাবায়ে কেরাম 60 বছর, এরপরও সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। 60টা বছর, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরেও 60 বছর জীবিত ছিলেন সাহাবায়ে কেরাম। তারপরে তাবেঈনদের মধ্যে সর্দার যারা ছিলেন, আইম্মাতুত তাবেঈন, সবাই জীবিত ছিলেন। সেই সময় একই অবস্থা চলছিল। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুরু করে আহমদ ইবনে হাম্বল, সমস্ত ইমামরা একই পর্যায়ে ছিলেন কিনা?
তাদের কেউ কি কোনোদিন এরকম বিরুদ্ধে আন্দোলন দাঁড়াইছে বা কোন মিছিল করছে, মিটিং করে দেখছেন কোনোদিন? আপনি কি জন্য কাজ করতেছেন এগুলো? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সবাই ভালোবাসেন আপনার, তো উনি কোন কথাটা বলেছে এইভাবে? আপনি হঠাৎ করে এমন জায়গায় কেন চলে গেলেন যে জায়গাটা দরকারি জায়গা না? একটা বেহুদা তর্ক যে কি করেছে, কে প্রতিষ্ঠা করেছে চিন্তা আসে, এটা একটা না, প্রতিষ্ঠা হোক বা না হোক কিছু যায় আসে না। রাজতন্ত্র প্রতিষ্ঠা হলেও আমার কোনো ক্ষতি নেই, এটা নিয়ে এত ভাবারই কিছু নেই। রাজতন্ত্র প্রতিষ্ঠা ভালো হয়, মুলুক দুনিয়া, মুলুক অনেক সময় ভালো কাজও করে, রাজারা ভালো কাজ করে। আবার রাজা না, এক ডিক্টেটর যদি থাকে সেও খারাপ কাজ করে। আবার মানুষের অনেক সময় দেখবেন যে একদিন গিয়েছিল কার কাছে, ডিক্টেটর ছিল, আপনারা জানেন হাজ্জাজ ইবনে ইউসুফ সবচেয়ে বড় ডিক্টেটর ছিল। ডিক্টেটর ছিল না, মানুষকে কি করতো, জেলের ভেতর মারতো, আক্রমণ করতো। এক তাবির কাছে গিয়ে বলছে যে আপনি বদদোয়া করেন হাজ্জাজের উপর। বলছে আমি হাজ্জাজের বদদোয়া করবো না। কেন করবেন না? বলছে হাজ্জাজের কারণে হয়তো আল্লাহ তাআলা একটা দিককে ঠান্ডা রাখছে। আসলে ঠিক ঠান্ডা রাখছে, জানেন? কখনো একটা ডিক্টেটর বলো কাজে লাগে। বর্তমান আপনার চিন্তা করি ইরাকের অবস্থা, এক ডিক্টেটরে কিন্তু ঠান্ডা রাখছিল। এখন আপনি ঠান্ডা রাখতে পারছেন? লিবিয়ার কথা চিন্তা করেন, ঠান্ডা আছে? আপনি কি প্রতিষ্ঠা করতে যাচ্ছেন? কিসের গণতন্ত্র প্রতিষ্ঠা? কোন কাজে লাগে এগুলি? কোথায় প্রতিষ্ঠিত হয়েছে এগুলি? কোথাও এগুলি ভালোভাবে প্রতিষ্ঠিত হয়নি। আপনি যেগুলো করতে যাচ্ছেন সেগুলি কোথাও শান্তির নামও দেখেনি কোনোদিন। এই জাতীয় জিনিস হ্যাঁ হচ্ছে দুনিয়াতে, এগুলো চলতেছে এখন, দুনিয়াতে অনেক কিছু চলতেছে এখন। সেটার সাথে আপনি তুলনা করে সারাক্ষণ কেবল পূর্বসূরীদের দোষ খুঁজে বের করেন, উনি প্রথম প্রদেশ বেদাল লাগাইছে, উনি এই করছে, উনি এই করছে, উনি এই করছে। আপনি কি করছেন? আপনাকে তো এই জন্য তৈরি করেন, আপনি তো তাওহীদের দাওয়াতে জানেন না। আপনি এখন রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন, কিসের উপর প্রতিষ্ঠিত হবে তাহলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন না তাওহীদ প্রতিষ্ঠা করছে আগে? আপনি চিন্তা করে দেখেন তো ভুলটা কোথায়? আপনার ভুলগুলি শুদ্ধ করবে কে? আপনি বাংলাদেশের অনেক আলেমের আকীদা রাজতন্ত্র হারাম। তারা বলে এখানে সৌদির বাদশাদের হুকুম ইসলাম চলে, কোরআন হাদিসের ভিত্তিতে নয়। কথাটা কতটুকু? এগুলো মিথ্যা কথা। আর আমি ওই যে সাইদি সাহেবের উপর যে বক্তব্য করেছি তাতে আমি ভালো করে স্পষ্ট করে দিয়েছি যে প্রথম রাজা ছিলেন কে, মনে আছে? প্রথম রাজা এই 1400 বছর ইতিহাসে প্রথম রাজা কে? জি, সাহাবী ছিলেন আল্লাহ রাসূলের, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং কেউ কি বলতে পারেন ওই বিদাতীদের মতো, ইসলামের শত্রু মুনাফিকদের মতো যে এরা গোমরাহ হয়ে গেছে? না, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। প্রথম রাজা, রাজতন্ত্রের প্রথম ব্যক্তি উম্মতে 1400 বছর আগে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 খলিফার পরে প্রথম রাজা। তাহলে ইসলামের স্বর্ণযুগী লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম যখন হায়াতে ছিলেন, বেঁচে ছিলেন, তখন রাজতন্ত্র, যদি রাজতন্ত্র হারাম হইতো তাহলে তারা অবশ্যই প্রতিবাদ করতেন এবং অবশ্যই তাকে সরিয়ে দিতেন। বরং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হক দিয়ে দিয়ে তাকে 40 হিজরিতে তাকে দিয়ে দিয়ে একতা আর ঘোষণা করলেন। সেই বছরটিকে বলা হয় প্রথম, যে বছরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা হলেন, মানে প্রথম রাজা হইলেন, বাদশাহ হলেন, সেই বছরটিকে বলা আমুল জামাআহ, ঐক্যের বছর। কারণ তার আগে একটু করে ভাঙন ধরেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায় আপোষের কিছু বিবাদ নিয়ে, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার খুনের কেন বদলা নেওয়া হলো না একদিকে, তারপরে এই কেন হলো সেই কেন হলো, বিভিন্ন বিষয় নিয়ে আপোষে খানিকটা অন্তর্দ্বন্দ্ব ছিল বা দ্বন্দ্ব ছিল। কিন্তু এই সময় হাসান রাদিয়াল্লাহু তাআলা একমত পোষণ করলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা একমত পোষণ করলেন, সবাই বায়াত করলেন, খেলাফতের বায়াত করলেন, আর প্রথম মালিক বাদশাহ হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। হাদিস, সেখানে আমি হাদিস থেকে পড়ে শুনিয়েছি, আজকে তো হাদিস পড়ে শোনাচ্ছি না আপনাদের, কিন্তু সেই ঘটনাটা স্মরণ করাচ্ছি যদি আরো অতিরিক্ত জানতে এই সম্পর্কে। 1400 বছরের ইতিহাসে ওই 4 খলিফার পরে সমস্ত রাজতন্ত্রে চলে আসছে। ওমাইয়া যুগেও 132 হিজরি পর্যন্ত, আব্বাসী যুগে 656 হিজরি পর্যন্ত, তারপরে মুঘলদের 700 বছর পর্যন্ত ভারত উপমহাদেশে, যে তুর্কিদের চলে আসছে তারপর কয়েকশো বছর পর্যন্ত, যে আরো বিভিন্ন মুসলিম রাজতন্ত্রে চলে আসছে, এই চলে আসছে। সুতরাং ইসলামে সারা ইতিহাস 1400 বছরের রাজতন্ত্রের ইতিহাস আছে। এই সমস্ত জগৎগুলিতে কত আইম্মায়ে কেরাম পয়দা হয়েছেন বলুন। আপনি একজন হানাফি মানুষ, প্রশ্ন করে, আশা করি হানাফি হবেন, জিজ্ঞাসা করছি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বীর মুজাহিদ ছিলেন কিনা বলেন।
উত্তর? হ্যাঁ বলেন, বীর মুজাহিদ ছিলেন না কাপুরুষ ছিলেন? বীর মুজাহিদ ছিলেন। তার জন্ম হয়েছে 80 হিজরিতে, তখন ওমাইয়া বংশের রাজতন্ত্র। আর তার ইন্তেকাল হয়েছে কততে? 150 হিজরি, 150 হিজরিতে, তখন আব্বাসী খেলাফতির রাজতন্ত্র ছিল। এই দুই রাজতন্ত্রের কোনদিন বিরুদ্ধে তিনি মুখ খুলেছেন তার কোন কিতাবে, তার কোন লিখনিতে দেখান যে বলেছেন যে না এদেরকে সরাও কারণ এটি হারাম? একটি ফতোয়া দেখান। যদি না দেখাতে পারেন তো এই বিদাতি কথাবার্তা ছাড়েন, দিয়ে তওবা করে সহি রাস্তার দিকে ফিরে আসেন। বাকি গণতন্ত্র যেটা করছেন দেখান 1400 বছর ইতিহাস। আমি ওতে বলেছি যে দেখান 1400 বছর ইতিহাসে যে গণতন্ত্রে বেনামাজি, নামাজি, মদখোর, কাফের, মুনাফিক তাদের ভোটের যা মূল্য, আর শাইখুল হাদিসের মৌলানা সাহেব হুজুরের ভোটের তাই মূল্য, হ্যাঁ, আল্লাহর ওলির ভোটের সেই মূল্য। এইরকম ভাবে নেতা নির্বাচিত হয়েছে 1400 বছর ইতিহাসে, দেখান দেখি।